নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? তিনটা আমলের কথা বললেন আল্লাহ নবী, এর মধ্যে মা বাবার সাথে সদাচরণের কথা বললেন। বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে কোন মানুষটা আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার বেশি যোগ্য? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হুজুর এরপর কে? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? নবী জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আবার প্রশ্ন করলেন, হুজুর এরপর কে? নবীজি বললেন, সুম্মা আবুকা, এরপর তোমার বাবা। মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। মায়ের কথা তিনবার বলার কারণ হলো মা এমন তিনটা কষ্ট পায়, বাবা এই তিনটা কষ্ট পায় না। এক নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তান পেটে ধারণ করার কষ্ট পায়, বাবা কখনো সন্তান পেটে ধারণ করে না। দুই নাম্বার, ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসব করার কষ্ট পায়, বাবা কখনো এই কষ্ট পায় না। তিন নাম্বার, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে 24 মাস দুধ পান করানোর কষ্ট পায়, বাবা কখনো পায় না। পায় রাত্রে 1টা, 1:30, 2টা, 2:30, 3টা, বারবার ঘুম ভাঙতেছে, বারবার দুধ পান করাইতেছে। বাপ তো মাঝে মাঝে বিরক্ত হয়ে পাশের রুমে চলে যায়, ঠিক না? তো মা এমন তিনটা কষ্ট পায় যে তিন কষ্ট দুনিয়ার কোনো পুরুষ কখনো পায় না। এই জন্য রাসূল বললেন, মা মা মা। তিনবার মায়ের কথা কেন বললেন? তোমার মা এমন তিনটা কষ্ট পায় যে তিন কষ্ট দুনিয়ার কোনো পুরুষ পায় না, এই জন্য মায়ের কথা বললেন তিনবার। সহিহ বুখারীর বর্ণনা 5972 নম্বর হাদিসের বর্ণনা। قال رجل للنبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদ করতে চাই, আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আসলাম। নবীজি বললেন, আলাকা আবাওয়ান, তোমার পিতা মাতা জিন্দা আছে কিনা? কয় আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদের সওয়াব কামাই করে নাও। সহিহ বুখারীর 5973 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কেমন যে তার পিতা মাতাকে অভিশাপ দেয়। নবীজি কইতেছে, ওই সন্তান কেমন সন্তান যেই সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দেয়। লা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই, কোন সন্তান যেন তার পিতা মাতাকে অভিশাপ না দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান আবার পিতা মাতাকে অভিশাপ দেয় কিভাবে? আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মা, কোন ব্যক্তি অপরের বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, পাল্টা ওই ব্যক্তি তার মাকে গালি দেয়, তার বাবাকে গালি দেয়। আমি তার বাবাকে গালি দিলাম, উনি পাল্টা আমার বাবাকে গালি দিলেন, এর মানে আমি আমার বাপরে গালি শুনাইলাম। নবীজি বলেন, এই যে তুমি আরেকজনকে গালি দিলা, অপরজন তোমার বাবাকে গালি দিল, তুমি তোমার বাবাকে গালি খাওয়াইলা, এটাই তুমি তোমার বাবাকে অভিশাপ দিলা। তাহলে বাবারে গালি দিয়েন না, কারো মারে গালি দিয়েন না, পাল্টা আপনারে দিবে। নবীজি কয়, এই যে তুমি পাল্টা একটা গালি খাইলা, তোমার আব্বারে গালি খাওয়াইলা, তোমার আম্মারে খাওয়াইলা, এর মানে তুমি তোমার মা বাবারে অভিশপ্ত করলা। তুমি কেন আরেকজনকে গালি দিতে পারো? তাহলে আরেকজনকে আপনি গালি দিলে উনি যদি পাল্টা গালি দেয়, কেমন যেন গালি আপনি খাওয়াইছেন। নবীজি বললেন, এটা নিষেধ, এটা করবা না।
আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার নাফরমানি থেকে এবং পিতা মাতাকে গালি দেওয়া থেকে এবং পিতা মাতাকে অন্যের মুখ থেকে গালি শোনানো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা। হুজুর, আমি আপনার সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আপনার পাশাপাশি থেকে জিহাদ করতে চাই। নবীজি বললেন, কেন তুমি আমার পাশাপাশি থেকে জিহাদ করতে চাও? ওই ব্যক্তি কয়, আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ। আমি জিহাদের ময়দানে আপনার পাশে থাকতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আর আখিরাত চাই। নবীজি বললেন, আহাইয়াতুল উম্মুকা, তোমার মা জিন্দা আছে? কয় আছে। নবী বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো, বাসায় যাও। সাহাবী মুআবিয়া বলেন, আমি আবার আল্লাহ রাসূলের আরেক পাশ দিয়ে আসলাম, আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে আপনার পাশাপাশি থেকে লড়াই করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুল উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, জিন্দা আছে। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। তিনি বলেন, নবীজি মুখ ফিরাইয়া দিলেন, আমি আবার ঘুইরা মুখের সামনে গেছি। যাওয়ার পর বললাম, হুজুর, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, আল্লাহরে খুশি করতে চাই, আখিরাত আমি অর্জন করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুল উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় আছে। নবী বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের কাছে, যাও মায়ের সেবা করো। ইলজাম রিজলাহা, মায়ের পা আঁকড়ে ধরো। ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। তুমি মায়ের সেবা করো, সেখানেই তোমার জান্নাত। আপনারা প্রথম পেঁপে, প্রথম ফল, প্রথম ডাব, প্রথম নারিকেল, মুরগির প্রথম বাচ্চা, কবুতরের প্রথম বাচ্চা মাঝে মাঝে কই জানি নিয়ে যান দেওয়ার জন্য, যেটা অমুক জায়গায় দিব, অমুক জায়গায় দিব, বরকত হবে। আপনার আব্বা আম্মা জিন্দা আছেনি? হ্যাঁ আছে। আপনার আব্বার বয়স কত? 70। আম্মার বয়স কত? 65। দুজন আছে? আছে। তো প্রথম পেঁপে নিয়ে কোথায় যান? আমার অমুকের কাছে যাই। অমুকের কাছে জান্নাত আছে কিনা? আল্লাহ নবী বলে নাই, মায়ের কাছে জান্নাত আছে। নবী বলছেন, ফাসাম্মাল জান্নাত, সেখানে জান্নাত, সেখানে না, সেখানে জান্নাত। মা বাবা এখানে জান্নাত, আর যেখানে পেঁপে নিয়ে দৌড়াইতেছেন প্রথম ফলটা, সেখানে জান্নাত কিনা এটা নবী বলে নাই। তবে মা বাবার এখানে জান্নাত, এটা নবী বলছেন। এখানে আগে খাওয়ান, আপনি এখানেই ফলটা আগে খাওয়ান। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবিয়া তথা নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, রাআইতুনি ফিল জান্নাহ, আয়েশা, আমি দেখলাম আমি জান্নাতে ঘুরে বেড়াই। সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে দেখলেন জান্নাতে। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, আমি যখন জান্নাতে ছিলাম, জানোনি সেখানে কি ঘটছে? আমি জান্নাতের মধ্যে ঘুরতে লাগলাম। সামিআতু সাওতা কারিইন, একজন কারি সাহেবের, কোরআনের পাঠকের কোরআন তেলাওয়াত আমার কানে শুনতে পাইলাম। ফেরেশতাদেরকে আমি প্রশ্ন করলাম, মান হাযা, এই ব্যক্তিকে যার কোরআনের আওয়াজ আমি আমার কানে শুনতে পাই। ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হারিসা ইবনুন নু'মান, যার তেলাওয়াত আপনি শুনতে পান তার নাম হারিসা ইবনুন নু'মান। নবীজি বলেন, আয়েশা, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, সেবা এমন জিনিস, সেবা এমন জিনিস। ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি, আয়েশা, এই হারিসা তার মায়ের বড় সেবা করত। এই মায়ের সেবা করার কারণে তার কোরআনের আওয়াজ আল্লাহ জান্নাতে আমাকে শোনায়া দেয়। তাহলে আল্লাহ বললেন, 1 নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। 2 নাম্বার, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, এটা আল্লাহ বলে দিলেন। একজন তাবি, তার নাম তাইসালাহ ইবনে মাইয়াস। কি নাম? মনে রাখতে পারবে? আচ্ছা, পুরাটা দরকার নেই, বলেন তাইসালাহ, এতটুকুই।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ। বুখারী তো ওনার কিতাব, আরেকটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের ৮ নম্বর হাদিসের বর্ণনা। তাইসালা ইবনে মাইয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুনতু মা'আন নাজদাত, বিভিন্ন জায়গায় আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, আর জিহাদের ময়দানে আমি শরীক হইতাম। ফাসাবতু যুনুবান আরাহা মিনাল্লাহ আরাহা ইল্লা মিনাল কাবাইর, আমি দেশে দেশে ঘুরতে ঘুরতে আমার এমন কিছু অপরাধ হয়ে গিয়েছে যে অপরাধগুলো আমার কাছে কবিরা গুনাহ বলে মনে হয়। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেলাম, যাওয়ার পর যাকারতু যালিকা লি ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরকে আমি গুনাহের কথাগুলো প্রকাশ করলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, মাহিয়া, তুমি যে গুনাহগুলো করলা, গুনাহগুলো কি কি, কোন কোন গুনাহগুলো তুমি করছো? আমি জবাব দিলাম, কাজা ওয়া কাজা, অমুক অমুক গুনাহ আমি করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাইসাত হাযিহি মিনাল কাবাইর, এইগুলা কবিরা গুনাহ না, তুমি যেগুলা করছো এইগুলা কবিরা গুনাহ না। কবিরা গুনাহ অনেকগুলা, এর মধ্যে প্রধান লিডার কবিরা গুনাহ হলো ৯টা। অনেকগুলা কবিরা গুনার মধ্যে প্রধান কবিরা গুনাহ কয়টা? ১ নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো কবিরা গুনার মধ্যে প্রধান কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরিক করা। সেজদা দিব আল্লাহর কাছে, মাথা নত করব আল্লাহর কাছে, কোন পীরের পায়ে সেজদা দাও, কোন মাজারে সেজদা দাও, মানে আল্লাহর সাথে শিরিক করা। ১ নাম্বার আল ইশরাকু বিল্লাহ, প্রধান কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ প্রধান কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। হাদিসের মধ্যে নবী বলেন, কেউ যদি এমন অবস্থায় মারা যায়, ওয়া হুয়া ইশরিকু বিল্লাহ, সে আল্লাহর সাথে শিরিক করে, মানে মারা গেছে যখন, তখন সে শিরিক করা অবস্থায় মারা গেছে, শিরিক থেকে ফিরে আসে নাই। নবীজি বলেন, দাখালান নার, ওই ব্যক্তি সোজা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, আতানি জিবরিল, জিবরিল আমার কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আপনার কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে উম্মতটা আল্লাহর সাথে শিরিক করে নাই, দাখালাল জান্নাহ, ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে। শিরিক করেন না, শিরিক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন। এই যে আপনাদের সামনে আমরা যারা বসা সবাই শিরিক মুক্ত ঈমান নিয়ে যান, ইনশাআল্লাহ আমাদের সবার জান্নাতে দেখা হবে। শুধু শিরিক ছাড়া সরিষা পরিমাণ যদি ঈমান নিয়ে যেতে পারেন, পিওর খাঁটি খাঁটি ঈমান যদি সরিষা পরিমাণও হয়, বুখারীর বর্ণনা, সরিষা পরিমাণও যদি হয় খাঁটি ঈমান, একদিন না একদিন আপনি চিরস্থায়ী জান্নাতি হবেন। বলেন আমার সাথে, পিওর ঈমান বলেন, একদম স্বচ্ছ পিওর, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, একদিন না একদিন জান্নাতে যাবেন। তার শুধু জান্নাত না, চিরস্থায়ী জান্নাত। এই জন্য আমি মাঝে মাঝে অনেকে পার্সোনালি বলি, আমি কই, মিয়া এত দিকে কেন দৌড়াবো? নামাজ পড়েন, রোজা রাখেন, অমুক দরবার, অমুক জায়গায়, অমুক আস্তানায়, অমুক জায়গায় সেজদা করা, মাথা নত করা, আপনার এত টেনশন কেন? নামাজ পড়েন, রোজা রাখেন, বাবা থাকলে এদের সেবা করেন, না থাকলে পরিবারটা নিয়ে সুন্দরভাবে হালাল খানা খান, মরেন, জান্নাতে ঢুকেন। নিজেরাই জীবনটারে কঠিন বানান, জান্নাতে যাওয়া সহজটারে নিজেরাই কঠিন বানান। কথা বুঝে আসে নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো ১ নাম্বার শিরিক করা, এটা অনেক বড় অপরাধ। ২ নাম্বার সিহরু, জাদু করা, কাউরে জাদু করবেন না। ৩ নাম্বার অকতলু নাসামা, মানব হত্যা করা, জীব হত্যা করা, মানুষ হত্যা করা, মানব হত্যা করা বা নর হত্যা করা। এই হত্যা করার ক্ষেত্রে মনে রাখবেন, একটা চড়ুই পাখিকেও অনর্থক আপনি হত্যা করবেন না। কি বললাম? একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করবেন না। এদের কি আপনাদের দেশে গুলেন, আমাকে কুমিল্লাতে গুলাইল, আপনারা গুলেন। আমরা 2 জন হাঁটতেছি রাস্তা দিয়ে, তা আমি ওনারে বললাম, এই দেখেন আমার নিশানা কত সঠিক। ওনারে বললাম, এটা বলে একটা চড়ুই পাখিকে মেরে ফেলছে। নাসাই শরীফের 4446 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি অনর্থক একটা চড়ুই পাখিকে হত্যা করে। ওনাকে আমি বললাম, দেখেন আমার হাতের নিশানা কত চমৎকার, এটা বইলা আমি হুদাই একটা চড়ুই পাখিকে হত্যা করলাম।
আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। চড়ুই পাখি বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, মাবুদ ওমকে আমাকে অনর্থক হত্যা করেছে, আমি তোমার কাছে আর বিচার চাই। খুব সতর্ক। 3 নম্বর জীব হত্যা, বললাম মানুষ হত্যা করা, এখানে বললাম মানুষ হত্যা তো করার চিন্তাও করবেন না, একটা প্রাণীও অনর্থক হত্যা করার চিন্তা করবেন না। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর আকলু মালিল ইয়াতীম, ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নম্বর ওয়াকসফুল মুহসানাত, সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 7 নম্বর ইলহাদুল ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা, মসজিদে ধর্মদ্রোহী কাজ করা। 8 নম্বর আল্লাযী ইস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা, এটা ভয়ঙ্কর অপরাধ, ধর্ম নিয়ে উপহাস করা যাবে না। ইসলাম ধর্মের মধ্যে আছি, আমি আছি, আমরা সবাই আছি ইসলাম ধর্মের মধ্যে। হঠাৎ ইসলাম ধর্মের একটা বিধান আপনি পালন করতে পারেন না, এই জন্য আপনি উপহাস শুরু করে দিলেন। যেমন আপনি বললেন ফরজ গোসল আপনার হয়েছে শীতকালে রাতের বেলা, 3টার দিকে গোসল করতে হবে, এখন আপনি বলে ফেললেন ইসলাম ধর্মের এই বিধানটা কেমন জানি পছন্দ হয় না, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সাবধান, ইসলাম শ্রেষ্ঠ, এটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আমি আর আপনি সারা জীবন যদি শুধু সিজদায় করে যেতে চাই, তবে আমার আব্বা আম্মা কাঁদতেছে, আমি যে চলে যাব। দেখেন কি কয় নবীজি, তোমার আব্বা আম্মা কাঁদতেছে, কয় হা। আল্লাহ নবী বলে হিজরতের অনুমতি তোমার দিমু কিনা এটা পরের কথা, এর যে আগে বাসায় যাও। আদহিকহুমা কামা আবকাইতাহুমা, মা বাবার চোখে যেইভাবে পানি এনেছ, তাড়াতাড়ি পানির পরিবর্তে তাদের মুখে তুমি হাসি ফুটাও। বাড়ির যাও, বাড়িতে গিয়ে তাদেরকে হাসাও। তোমার হিজরতে অনুমতি আমি দিব কিনা এটা পরে, আগে বাড়ির যাও, আব্বা আম্মার মুখে হাসি ফুটাও, তুমি তাদেরকে কান্না করে আর সবার কাছে। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার সম্মান করার তৌফিক দান করেন। তো বলছিলাম যে মা বাবার চোখে যদি আপনি পানি আনেন, এটা ভয়ঙ্করতম অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন খুব মনোযোগ দিয়ে শুনবো, এতক্ষণ পিতা মাতাদেরকে খুব সুন্দর কথা বললাম, এবার মনোযোগ দিয়ে শুনেন। পিতা মাতার সেবা যারা করবে তাদের পরিচয়টার নাম জেনে কি? সন্তান। বলেন কি? সন্তান। পিতা মাতা আপনারা যারা আছেন, আপনি আপনার সন্তানটাকে ছোটবেলা থেকে এমন ভাবে বড় করেন যেন বড় হওয়ার পর সে অটোমেটিক আপনাকে সম্মান করা শিখে যায়, আপনাকে যেন বৃদ্ধাশ্রমে রেখে আসার মানসিকতা তৈরি না হয়, এমন ভাবে সন্তানটাকে বড় করেন। এজন্য আমরা যারা এখানে পিতা আছি, যারা পিতা আছেন, নতুন নতুন বিয়ে যারা করছেন এবং যারা পিতা আছেন, মন দিয়ে শোনেন। সন্তানের 12টা অধিকারের কথা আমরা মনে রাখবো, যেই 12টা অধিকার সন্তান আমাদের কাছে পাওনা। বলেন কয়টা অধিকার? 12টা অধিকার আমাদের কাছে পাওনা। 1 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার পর দুনিয়াতে না আসতেই ফেসবুকে একটা ছবি উঠায় পোস্ট করে দিয়ে বলবেন জীবনের প্রথম চাচা হওয়ার অনুভূতি কেমন। এটা ফেসবুকে লিখবেন, এটা প্রথম অধিকার সন্তানের। এটা দুনিয়াতে আসে না, এখন আপনি ফেসবুকে আসে গেছে, ঠিক না? কয় প্রথম চাচার অনুভূতি আজকে নিলাম, স্বাদ নিলাম, প্রথম মামা হওয়ার স্বাদ উপভোগ করছি। হযরত হাসান দুনিয়াতে আসার পর আল্লাহ রাসূল কোন ফেসবুকে ছবি দিয়েছে বলেন? ফেসবুকে প্রথমে ছবি দেয় না, আল্লাহ নবী হাসানের কানে আযান দিয়েছে। তাহলে সন্তানের প্রথম অধিকার দুনিয়াতে আসার পর সন্তান আযান পাবে কানের মধ্যে। জোরে বলেন, সন্তানের প্রথম অধিকার কি পায়? তাহলে আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তান দুনিয়াতে আসার পর প্রথম অধিকার তার কানের মাঝে কার নামটা উচ্চারিত হবে? তিরমিজি শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, নাসাই শরীফের মধ্যে আসছে। আবু দাউদ শরীফের হাদিসটা শুনি আমরা। আবু দাউদ শরীফের বর্ণনা, উবাইদুল্লাহ ইবনে আবি আওফা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতু ফাতিমা বিস-সালাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হযরতে হাসানকে প্রসব করলেন দুনিয়ার মধ্যে, হযরতে হাসান যেদিন দুনিয়াতে আসছে
আমি আল্লাহ রসুলকে দেখলাম নামাজের যে আজান আমরা দিই অবিকল ওই আজান আল্লাহ রসুল হাসানের কানের মধ্যে দিয়ে দেয়। তাহলে সন্তানের প্রথম অধিকার, সন্তান দুনিয়াতে আসার পর জুড়ে সবাই বলেন কি করব, তার কানে আমরা, ছেলে হোক বলেন ছেলে হোক মেয়ে হোক, এইগুলো প্রথম অধিকার। 2 নম্বর অধিকার তাহনিক করানো। বলেন কি করানো? একটু মন দিয়ে শোনেন। একটা খেজুর কোন আল্লাহওয়ালা আলেমের মুখে দিবেন। এই যে আপনাদের এলাকার বড় আলেমে দিন আছেন, আল্লামা আশিকে মোস্তফা সাহেব আছেন, আরো বর্মী মাশাআল্লাহ দাওরা হাদিস মাদ্রাসাতে অনেকগুলো মনে হবে মোটামুটি। তো কোন মুহাদ্দিস শেখুল হাদিস সাহেবের মুখের এক খেজুর, মূলত নিয়মটা হলো বড় কোনো আল্লাহওয়ালার কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন, যদি পারেন আর কি, যদি আপনার ভাগ্য ভালো হয়ে যায় তো মসজিদের পাশাপাশি যদি কোনো বড় আলেমকে পেয়ে যান, সাথে সাথে বাচ্চাটাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর উনি কি করবে, উনি খেজুর চাবাবে। আর যদি আপনার সাথে ক্লোজ কারো সম্পর্ক থাকে কোনো বড় আলেমের, ওনারে নিয়ে গেলেন, অপেক্ষা করাইলেন, তো ওনার কাছে আনার পরে উনি খেজুর চাবাবে। চাবানোর পর প্রথমে থুতুটা আপনার সন্তানের মুখে দিবে। দেওয়ার পর ওই চাবানো থুতু মানে খেজুর চাবানো থুতু, এরপরে সামান্য খেজুরের একটু অংশ, একদম সামান্য, বাচ্চা তো একদম হালকা মানে আর্দ্রতা, বাচ্চার মুখের ভিতরের এই তালুর মধ্যে লাগাবো। তাহলে 2 নাম্বার তাহনিক করানো। আমি যদি আলেম ছাড়া অন্য যারা আছেন আপনাদেরকে বলি যে তাহনিক কাকে বলে, বলতে পারবেন না ইনশাল্লাহ? আমি আবার বলছি, কোন আলেম আল্লাহওয়ালা উনি খেজুর চাবাবেন, প্রথমে থুতু দিবেন, এরপর সামান্য একটু আর্দ্রতা মুখের ভিতর এই তালুর মধ্যে লাগাইবেন। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিসের বর্ণনা। থাক থাক আস্তে ধীরে এসে যাবো, যদি কোন বইতে অনেকে যাবো দাঁড়াই সুযোগ, সমস্যা নেই। আচ্ছা আমি বলি, যারা দাঁড়িয়ে আছেন যদি মনে হয় যে আপনারা বসতে বললে চলে যাবেন, যায় না, তাহলে দাঁড়ায় থাকেন। আর যদি বলেন হুজুর না আমরা বসবো, তাহলে বসেন। আর যদি বলেন না হুজুর বসতে বললে চলে যাবো না, যায় না, আল্লাহর রাস্তায় যায় না, দাঁড়ায় শুনেন। জি ঠিক আছে, এখন ইচ্ছা বসলেন। আবেদন বাকি একটু আয়াত শোনেন। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনারা এখানে যারা আছেন আপনারা যদি পিছনের ভাইগুলারে জায়গা করে দেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। জান্নাতে যারা জায়গা আছেন একটু সামনে আসেন, ঠিক আছে? মাশাআল্লাহ। আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন যদি মনে করেন বসলে হুজুর ইনশাআল্লাহ রাজি আছি, আর যদি বলেন না চলে যাবো, যায় না, দাঁড়ায় থাকেন, আল্লাহ বসেন। ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবিয়া নাম আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে ওনার সন্তান আসছে। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস। তো তিনি বলেন আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, উনি ওনার পেটে ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে নিলেন। তিনি বলেন খরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি হিজরত করে মদিনার দিকে রওনা করলাম, এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা মানে আমার সন্তান যে কোনো মুহূর্তে হয়ে যাবে, এমন একটা অবস্থায় আমি মদিনার দিকে রওনা করলাম। মদিনায় রওনা করার পর ফাতাইতুল মদিনা, আল্লাহ আল্লাহ করতে করতে আস্তে আস্তে পথ চলতে চলতে মদিনায় চলে আসলাম। সুবহানাল্লাহ। উনি কিন্তু কি বলছে, আমি বের হয়েছি এমন অবস্থায় যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কি কুদরত হয় নাই, মদিনায় গেছে। যাওয়ার পর উনি বলেন ফানাজালতু বিকুবা, মদিনার কুবা নামক এলাকায় অবস্থান করলাম, আর ওই কুবাতেই ওয়ালাদতুহু, আমার সন্তান আব্দুল্লাহকে আমি জন্ম দিলাম। জন্মের পর আতাইতুহু বিরাসূল আতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানটাকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলাম। সাহাবারা সবাই খুশি, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে সবাই আনন্দ করতেছে। এর একটা কারণ আছে, মদিনায় মুসলমানরা যাওয়ার পর কারো সন্তান হচ্ছিল না। মদিনার ইহুদি খ্রিস্টান যারা, তারা বলা বলি করতে লাগতেছিল মুসলমানরা খারাপ একটা জাতি, তারা মদিনায় আসার পর কারো সন্তান হয় না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো মাথায় রাখবেন, ইতিহাসে মুসলমানদের মদিনায় যাওয়ার পর প্রথম সন্তান এই আব্দুল্লাহ ইবনে জুবাইর তথা আবু বকর সিদ্দিকের মেয়ের ঘরের নাতি। সুবহানাল্লাহ। মনে থাকবে না, মদিনায় মুসলমানরা হিজরত করার পর প্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো এই জন্য ওনারা নিয়ে সবাই খুশি। নবীজির কাছে নিয়ে গেলাম, নেওয়ার পর ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ রাসূলের কোলে দিলাম, আল্লাহ নবী কোলে নিলেন। সুবহানাল্লাহ। কোলে নেওয়ার পর দাআ বিতামরা, আল্লাহ নবী খেজুর আনাইলেন।
আনানোর পর মা বগাহা, দেখেন নবীকল কথাগুলো বলতেছি, মা বগাহা, আল্লাহ নবী খেজুর চাবাইলেন। চাবানোর পর সুম্মা তাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে আমার হাবিব থুতু মুবারক দিয়ে দেয়। হাদিসের মধ্যে আছে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা বা জাওফা আব্দুল্লাহ ইবনে জুবাইর লিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে দুনিয়ার অন্য কোনো খাবার প্রথম যায় নাই, সর্বপ্রথম আল্লাহ নবীর থুতু মুবারক তার পেটে যায়। আমার আপনারা যদি স্বপ্নে নবী একটু দিয়ে দিত, একটু ভাবেন তো, যেই বাচ্চার পেটে সর্বপ্রথম নবীর থুতু যায়, ভাগ্য কেমন। কোনো খাদ্য যায় নাই, দুধ যায় নাই, কিচ্ছু যায় নাই, নবীর থুতু সর্বপ্রথম। থুতু দেওয়ার পরের পর আল্লাহ রসুল একটু খেজুরটা, ওই যে বললাম খেজুরের সামান্য আর্দ্রতা তার মুখের তালুর মধ্যে দিয়ে দেয়। তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের এই বর্ণনা, মানে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা থেকে আমরা জানতে পারলাম তাহনিকের ঘটনা। একটা সন্তান দুনিয়াতে আসার পর 2 নাম্বার যে অধিকার, এই অধিকারটা হলো আব্বার আম্মা আমাকে ভালো কোনো আল্লাহওয়ালা দ্বারা তোমরা তাহনিক করাও, সন্তান এই অধিকারটা পাও। 3 নাম্বার অধিকার, আমরা যারা এই বাচ্চাটাকে দেখতে যাব, আমরা অনেকে দেখতে যাই না বাচ্চাকে, আমরা দেখতে যাওয়ার পর এই বাচ্চার জন্য বরকতের দোয়া করব। বলেন সবাই কি দোয়া করব? আবু দাউদ শরীফের বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركه। নবীজির কাছে যখন বাচ্চাদেরকে আনা হইতো আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমি আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটা আমরা করব। আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাচ্চা দেখার পর একটা দোয়া করতেন। বাচ্চাকে কোলে নিয়ে তিনি বলতেন জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাকে কোলে নিতেন, মনে করেন ওনার বাচ্চা আমি কোলে নিলাম, নেওয়ার পর ওনার জন্য দোয়া করব যে এইভাবে আল্লাহ তাআলা এই বাচ্চাকে, এই সন্তানটাকে আপনার জন্য এবং গোটা জগতের উম্মতে মুহাম্মাদের জন্য বরকতের কারণ বানায়া দেন। মনে থাকবেনি? তাহলে সন্তানকে কোলে নিয়ে আমরা বলবো আল্লাহ তাআলা যেন এই সন্তানটাকে আপনার জন্য এবং উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকতের কারণ বানায়। এইগুলো 3 নাম্বার। তাহলে বলেন তো, একটা সন্তান দুনিয়াতে আসার পর আমরা তাকে যারা দেখতে যাই আমাদের কাছে কি পাও না? বরকতের দোয়া। বলেন কি পাও না? এই বাচ্চাদের ছবি কম তুললেন, দেখেন ছবিতেও, বাচ্চাদের ছবিতেও কারো নজর পড়ে যেতে পারে। ছবি বাচ্চাদের তো অনেক বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে দুনিয়াতে আসে, নজরের বদ নজরের কারণে বাচ্চাটা একদম আপনার কাটে যায়, শেষ হয়ে যায়। তো বাচ্চাদের ছবি এত আপনি ফেসবুকে অমুক জায়গায় এত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ কথাগুলা দিল থেকে বুঝার তৌফিক দান করে। 4 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকার ব্যাপারটা একদম মন দিয়ে শোনেন যেন আপনাদের মধ্যে কোনো ঝামেলার কাজ না করে। অনেকের প্রশ্ন থাকে, হুজুর আকিকার গোশত খাওয়া যাবে কিনা, এই করা যাবে কিনা, সেই করা যাবে কিনা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আকিকার ব্যাপারে প্রথম কথা হলো 7 নাম্বার দিনে আকিকা করা। কততম দিনে? মানে 7ম দিনে আকিকা করা। নাসাই শরীফের 4220 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুল্লু গুলাবিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা বাচ্চা তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, ওই বাচ্চার পক্ষ থেকে 7ম দিনে পশু জবাই করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। 7ম দিনে মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে। 7ম দিনে যদি আপনার সম্ভব হয় মাথা মুন্ডন করা, যদি সম্ভব হয় এরপর একটা কাজ আপনি করবেন। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, ফাতেমা হাসানের মাথার চুলগুলা তুমি মুন্ডন করবা। করার পর ওয়াতাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুলগুলা মাপবা, মাপার পর রূপা পরিমাণ ওজন যদি হয় ওই পরিমাণ রূপা তুমি, ওই চুলের পরিমাণ রূপা তুমি সদকা করে দাও। 1 পাল্লা চুল, সামান্য চুল, চুল কটুকার হবে 7 দিনের বাচ্চা, বেশি হবে না কিন্তু একদম সামান্য হবে। তো স্বর্ণকারদের যে পাল্লাগুলা থাকে আপনি ওই পাল্লাতে নিয়ে চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। যতটুকু রূপা হয়
পারলে রূপাটাই সৎকা করে দেওয়া, আর যদি না পারেন ওনারে জিজ্ঞেস করে নেওয়া, ভাই এই রূপা এতটুকু রূপার মূল্য কত, বাস ওই পরিমাণ মূল্য সৎকা করে দেওয়া। মনে থাকবে তো? এই হলো বাচ্চার চুলটা। এখন কথা হলো, হুজুর আমি চুলটা যদি 2 দিন পরে ওজন করি, যদি দেখেন আজকে আপনার সময় কম, চুলটা একটা প্যাকেটের মধ্যে রেখে দেন কাগজে, আজকে কালকে যখন সময় পান আপনি নিয়ে এটা মাপবেন, মাইপা সৎকা করে দেবেন। এই আমলগুলো করেন গুরুত্ব দিয়ে, কেন? এতে বাচ্চার অনেক রোগ বিমারি আল্লাহ দূর করে দেবেন। হ্যাঁ, 400 টাকা আছে, বাস এই তো, হয়তো কম বেশি হবে, এখন নাকি 400 আসে ওই সামান্য ওজনে, তা হয়তো 600-500 হতে পারে। আর আপনি সতর্কতা হিসাবে 1000 টাকা সৎকা করে দিবেন, সমস্যা কি? এখন কথা হলো, আকিকা ছেলের পক্ষ থেকে 2টা, মেয়ের পক্ষ থেকে 1টা। বলেন ছেলের পক্ষ থেকে কয়টা পশু আর মেয়ের পক্ষ থেকে 1টা। কারো যদি সামর্থ্য কম থাকে তাহলে ছেলের পক্ষ থেকে 1টা দিতে পারেন, সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাত, তিরমিজির 1514 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী হযরত হাসানের পক্ষ থেকে 1টা খাসি আকিকা করছেন। কয়টা? তাহলে সামর্থ্য যাদের কম আছে, আপনি যদি চান 1টা দিয়ে আকিকা করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে নিয়ম হলো ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। তিরমিজির 1513 নম্বর হাদিসের বর্ণনা, গোলাম মানে ছেলের ক্ষেত্রে 2টা, ওয়ালিল জারিয়া শাতুন, আর মেয়ের জন্য 1টা। যদি সামর্থ্য কম থাকে ছেলের জন্য 1টা দিলেও আদায় হয়ে যাবে। এবার আসেন আকিকার গোশত কারা খাবে? আকিকার গোশত যার আকিকা, কি বললাম, যার, সে সহ সবাই খেতে পারবে। ও তো আর খাবে না, 7 দিনের দিনও আর কি খাবে? তো এটা কথার কথা বললাম আর কি। যদি পারেন ফ্রিজে রেখে দিন, ওরে বড় হইলে খাওয়ায়, নেই তোর আকিকার গোশত। মানে কেন বুঝাইতেছি কথাটা, আপনারা অনেকে কি করেন, হুজুর আকিকার গোশত এটা কি খাওয়া যাবে? দাদারা, নানারা, নানিরা, দাদিরা খাইতে চায় না। আরে ভাই এটা খাবেন না কেন? এটা পবিত্র খাদ্য, কেন খাবেন না? এটা না খাইলে আমার জন্য পাঠাই দিন, খাবেন এটা, এটা খাইতে হবে, খাবেন না কেন? মানে হালাল জিনিসটা খাওয়া যাবে কিনা, মানে এটা তো আনন্দ করে খাবেন। তাহলে বলেন, হালাল যে জিনিসটা আমাদের জন্য হালাল, এটা অবশ্যই আপনি খাবেন। হ্যাঁ, গরিবদের দিতে মন চায় গরিবরেও দেন, সমস্যা নেই। কিন্তু এই মাসালা বলা যাবে না, হুজুর এগুলো তো গরিবদের শুধু, না না, গরিবদেরকেও দেন। আপনিও কোরবানির গোশত যেমন আপনিও খান, গরিবদেরকে সবাই দেন, এরকম এটা আপনিও খাবেন, সবাই দেবেন। কি মনে থাকবে তো?